আল্লাহ রাব্বুল আলামিন বলে মারিয়াম পর্দার আড়াল গ্রহণ করে ভিতরে ঢুকলেন। যখন ভিতরে ঢুকলেন আল্লাহ বলে আমি আমার রূহকে পাঠায়া দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। জিবরিল আমিনকে আল্লাহ পাঠায়া দিছে। জিবরিল আমিন মারিয়ামের সামনে একজন নওজোয়ান যুবকের আকৃতি ধারণ করে মারিয়ামের সামনে আসলো। বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে মুফাসসিরিন একরাম লেখে জিবরিল নিজের আকৃতিতে না আইসা এক যুবকের আকৃতিতে কেন আসলেন? জিবরিল যদি নিজের আকৃতি ধইরা আসতেন তাহলে মারিয়াম জিবরিলকে দেখে বেহুশ হয়ে যাইত। এজন্য আল্লাহ তাআলা জিবরিলকে পাঠাইলেন যুবকের আকৃতি ধারণ কইরা। এবার জিবরিল আমিন আসছে মারিয়ামের মতো একটা নেককার মেয়ে। জিবরিলকে দেখতেছে এক নওজোয়ান যুবক যেন এসে সামনে দাঁড়াইছে। আচ্ছা বলেন, গোসলখানার ভিতরে আর কেউ নাই, মারিয়াম একা, এক নওজোয়ান যুবক, অবস্থা কেমন চিন্তা করেন। হযরতে মারিয়াম নওজোয়ান যুবকের দিকে তাকাইয়া, এবার মারিয়াম ডানেও তাকায় না, বামেও তাকায় না, সামনেও তাকায় না, পিছনেও তাকায় না, আসমানের দিকে তাকাইলেন। বলেন না সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকাইয়া এবার আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে কি বইলা ডাক দেয়? আল্লাহ তাআলা কোরআনে বলেন قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে বলে আয় মেরে দয়াময় আল্লাহ, আমি তোমার আশ্রয় চাই। বলেন না সুবহানাল্লাহ। বলে দয়াময় আল্লাহ, আমি তোমার আশ্রয় কামনা করি। মারিয়াম যেন আমাদেরকে এই বার্তা দেয়, ও দুনিয়ার মানুষেরা, যখন তুমি এমন কোনো বিপদের মধ্যে পড়া যাইবা, দুনিয়ার কেউ তোমাকে উদ্ধার করার মতো নাই, ওই মুহূর্তে তুমি কি করবা? বলে আমি যেটা করলাম ওইটা করবা। মারিয়াম যেটা করলো, আল্লাহকে ডাক দিবেন। কাকে ডাক দিবেন বলেন? অনেক বিপদে পড়ে গেছেন, দুনিয়ার মধ্যে কেউ আপনাকে বিপদ থেকে উদ্ধার করার মতো নাই, দুনিয়ার কাউকে না, ওই মুহূর্তে কাকে ডাক দিবেন বলেন? হযরতে মারিয়াম আল্লাহকে ডাক দেয়। আল্লাহকে ডাক দিয়ে বলে ক্বালাত ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়া। মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ, আমি তোমার আশ্রয় কামনা করি। এমন সময় সামনে দাঁড়ানো নওজোয়ান যুবককে লক্ষ্য করে বলে, এই যুবক, তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, কিয়ামত দিবসকে যদি ভয় করে থাকো, তাহলে সামনের দিকে পা বাড়াইবা না। আচ্ছা কি বলেন, যেই যুবক দাঁড়ায় আছে তার ভিতরে কি আল্লাহর ভয় আছে কিনা বলেন? কি বলেন, আসেনি আল্লাহর ভয়? উনি তো জিবরিল আমিন, আল্লাহর ভয় নাই কি বলেন? এবার জিবরিল চিন্তা করে মারিয়াম মনে হয় ঘাবড়ায় গেছে, ভয় পেয়ে গেছে। এবার জিবরিল আমিন নিজের পরিচয় দেয়। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন নিজের পরিচয় দেয়। কি বলে পরিচয় দেয় আমার আল্লাহ বলেন? ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক। বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ও মারিয়াম, আমার পরিচয় নাও। আমি দুনিয়ার কোনো সাধারণ যুবক নই, দুনিয়ার কোনো সাধারণ নওজোয়ান নই, আমাকে আমার আল্লাহ পাঠাইছে, আমি হলাম জিবরিল আমিন। এবার মারিয়াম যখন পরিচয় পাইলেন, এবার মারিয়াম জিজ্ঞাসা করে, আপনি যদি জিবরিল আমিন হন, আপনার কাজ তো হলো আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে নবীদের কাছে পৌঁছায়া দেওয়া, তাহলে আপনি আমার কাছে কেন আসলেন? আমার কাছে আল্লাহ কেন পাঠাইলেন আপনাকে? জিবরিল আমিন বড় আজীব জবাব দেয়। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমি তোমার কাছে কেন আসলাম জানতে চাও? তাহলে জানো, লি আহাবালাকি গুলামান যাকিয়া। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আমি তোমাকে একটা পুত পবিত্র সন্তান উপহার দেওয়ার জন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। বলে একটা সন্তান দিব, এজন্য আল্লাহ পাঠাইছে, এজন্য আসছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, উনি সন্তান দিতে আসছে, মারিয়ামের কি বিয়ে হয়েছে? কি বলেন, বিয়ে শাদী হয়েছে? কিছু বিয়ে হয় নাই, কিন্তু জিবরিল আমিন বলে তোমাকে একটা সন্তান দিতে আসছে। হযরতে মারিয়াম অনেকটা অবাক হয়ে যায়।
আশ্চর্য বোধ করে এবার ডাক দিয়ে বলে, قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا। মারিয়াম ডাক দিয়ে বলে, আমার আবার কেমনে সন্তান হইব? বলেন না সুবহানাল্লাহ। আমার আবার কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, বলে কোনোদিন কোন পুরুষ বৈধ পন্থায় আমাকে স্পর্শ করে নাই। তার মানে আমার বিয়ে হয় নাই, আমার তো বিয়ে শাদী হয় নাই, বৈধ পন্থায় কোনো পুরুষ কোনোদিন আমাকে স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কেমনে? এরপরে আবার বলে ওয়ালাম আকু বাগিয়া, বলে আমি কোনোদিন জিনা ব্যভিচারও করি নাই, তাহলে পুরুষের স্পর্শ নাই, আমার সন্তান কেমনে হবে? জিবরিল আমিন কি জবাব দেয় আমার আল্লাহর কোরআন বলে, জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ক্বালা কাযালিক, বলেন না আল্লাহু আকবার। জিবরিল আমিন বলে এমনিতেই হবে। কি বলে? বলে এমনিতেই হবে। এর পরের বাক্যটা কি ব্যবহার করছে দেখেন, ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়িন ওয়া লিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। জিবরিল আমিন ডাক দিয়ে বলে, আল্লাহ তাআলা বলে দিয়েছে এই যে পিতা ছাড়া সন্তান দেওয়া, এটা আমার আল্লাহর জন্য একেবারে পানি ভাত, একেবারে মামুলি ব্যাপার। বলেন না সুবহানাল্লাহ। বলে আমার আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ তাআলা তোমাকে এমন এক সন্তান দান করবে যেই সন্তানটাকে আল্লাহ তাআলা তার কুদরতের বাহন বানাবে। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়াবাসী মানুষকে আল্লাহ দেখায় দিবে আল্লাহ তাআলা পিতা ছাড়াও সন্তান দিতে পারে। এবার বলে মারিয়াম একটু হা করো। মারিয়াম এবার হা করলেন, ফু লাগায় দিছে। যেই না ফু দিছে জিবরিল আমিন, মারিয়ামের পেটের ভিতরে ঈসা রুহুল্লাহ ঢুইকা যায়। বলেন না সুবহানাল্লাহ। গর্ভ অবস্থায় কতদিন রইলেন? কোন কোন মুফাসসির লিখছে 6 দিন 7 দিন, কোন কোন মুফাসসির লিখছে না, স্বাভাবিক প্রক্রিয়ায় 6 মাস 7 মাস। একটা পর্যায়ে গিয়ে হযরতে মারিয়াম ডেলিভারির সময় হয়ে গেছে, সন্তান প্রসবের সময়, এবার ব্যথা শুরু হয়েছে। হযরতে মারিয়াম এবার পূর্ব দিকে রওনা করলেন। কোন দিকে বলেন? পূর্ব দিকে রওনা করলেন। অনেক দূরে গেলেন, একটা জায়গার মধ্যে গেলেন। এই জায়গাটার অবস্থা কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে একটা মরা খেজুর গাছ। কেমন খেজুর গাছ বলেন? মরা খেজুর গাছ। আচ্ছা, মরা খেজুর গাছে কি খেজুর আছে? কি বলেন? খেজুর নাই। এই মরা খেজুর গাছের নিচে গিয়ে মারিয়াম বসছে। ধুধু মরু প্রান্তর, বালু আর বালু, কোথাও কোনো পানি নাই, কোনো খানা পিনার কোনো ব্যবস্থা নাই, কোনো মানুষজন নাই, কিচ্ছু নাই, নির্জন নীরব জায়গা, একটা মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছের নিচে গিয়ে মারিয়াম বসছে। একটা পর্যায়ে জায়গাটার নাম হলো বাইতুল লাহাম। কি নাম বলেন? বাইতুল লাহাম। একটা পর্যায়ে এত পরিমাণ ব্যথা, এত পরিমাণ ব্যথা সহ্য করতে না পেরে হযরতে মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে 2টা কথা বলছে। আল্লাহ তাআলা এই 2টা কথা রেকর্ড করে কোরআনে নাজিল করছে। মুফাসসিরিন ইকরাম লিখছে কেন নাজিল করছে? আল্লাহ তাআলা গোটা দুনিয়ার মানুষকে বুঝাইতে চায়, একজন মা যখন তার সন্তান জন্ম দেয় ওই মুহূর্তে মা কি পরিমাণ কষ্ট অনুভব করে, কি পরিমাণ ব্যথা অনুভব করে, আল্লাহ তাআলা এইটা বোঝানোর জন্য মারিয়ামের এই মুহূর্তের 2টা কথা কোরআনে নাজিল করছে। হযরতে মারিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে এই মুহূর্তে ডাক দিয়ে বলে, قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। মারিয়াম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত ব্যথা এত যন্ত্রণা আর তো সহ্য হয় না রে মালিক। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যদি এই ব্যথা এই যন্ত্রণা সহ্য করার আগেই যদি আমার মরণ হয়ে যেত। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এর আগেই যদি আমার মরণ হয়ে যেত কতই না ভালো হতো। এবার চিন্তা করেন, মারিয়ামের মতো একটা নেককার মেয়ে, পরহেজগার মেয়ে, সে যদি মৃত্যু কামনা করে তাহলে এই ব্যথা এই যন্ত্রণা কতটা বেদনার একটু চিন্তা করেন। এজন্য বর্তমান দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান বলে, একজন মানুষ যদি একসাথে তার বডি থেকে যদি 20টা হাড্ডি ভেঙে যায়, কয়টা হাড্ডি বলেন?
20টা হাড্ডি যদি ভেঙে যায়, ওই মানুষটা যেই পরিমাণ ব্যথা অনুভব করে, একজন মা যখন তার সন্তান জন্ম দেয়, একজন মায়ের যখন ডেলিভারি হয়, সন্তান জন্ম দিতে ওই মা ওই 20টা হাড্ডি ভাঙ্গার ব্যথা এর চাইতেও বেশি পরিমাণ ব্যথা অনুভব করে। ও যুবক ভাই, একটাবার চিন্তা করো, তোমার মা আমার মা, এই দুনিয়ার আলো বাতাস দেখাইতে, এই দুনিয়ায় তোমাকে আমাকে আনতে আমাদের মা কি পরিমাণ কষ্ট করেছে একটাবার চিন্তা করো। ওই মাকে তুমি কেমন করে কষ্ট দাও, ওই বাবাকে কেমন করে কষ্ট দাও, যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমার আমার জন্য রুটি রুজির ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার রসুল বলতেন আমি যদি নামাজের মধ্যে দাঁড়ায় যাইতাম, আমার মা যদি জিন্দা থাকতো, আমার মা যদি আমাকে পিছন থেকে শুধু একটাবার ডাক দিত, ইয়া মুহাম্মদ, শুধু বলতো ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছাইড়া দিয়া আমার মায়ের ডাকে সাড়া দিতাম। একটু চিন্তা করেন, নবীজির নামাজ, যেই রসুল বলছে কুররাতু আইনি ফিস সালাহ, নামাজে দাঁড়াইলে আমার চক্ষু শীতল হয়, ওই নবী আবার বলে আমার মা যদি জিন্দা থাকতো, আমার মা যদি আমাকে পিছন থেকে একটাবার ডাক দিত, ইয়া মুহাম্মদ, আমি নামাজ ছাইড়া দিয়া আমার মায়ের ডাকে সাড়া দিতাম। এজন্য আমার রসুল বলছে দুনিয়ার মধ্যে 2টা চেহারা এমন আছে, মায়ের চেহারা, বাবার চেহারা, এই 2 চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায়, বাবার দিকে যদি তাকায়, মায়ের দিকে যদি তাকায়, তাকাইতে দেরি কবুল হজের সওয়াব লিখতে দেরি হয় না। কোনো পীরের বেলায় বলে নাই, কোনো আলেমের বেলায় বলে নাই, কোনো নেতার বেলায় বলে নাই, কিন্তু আমার রসুল বলছে বাবাকে যদি নেক নজরে দেখো, মাকে যদি নেক নজরে দেখো, তাকাইবা কবুল হজের সওয়াব লিখে দেওয়া হবে। কোরআনের আয়াত মনে পড়ছে, বলতাম না আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমাদের কেউ বুড়া অবস্থায় যদি বাবাকে পাইয়া যাও, অথবা বাবা মা উভয়কে পাও, বা 2 জনের একজনকে যদি পাইয়া যাও, তাহলে 5 দফা কর্মসূচি ঘোষণা করলাম। কে ঘোষণা দিয়েছে বলেন? 5 দফা কর্মসূচি কে দিয়েছে বলেন? না দুনিয়ার কোনো রাজা বাদশা দিছে? কি বলেন? আল্লাহ দিছে, আল্লাহ। এবার আল্লাহ বলে, আব্বাকে পাইছো বা বাবা মা 2 জনকে পাইছো, বা 2 জনের একজনকে পাইছো, বার্ধক্যে, তাহলে কি করবা? দেখেন আমার আল্লাহ কি চমৎকার করে বলছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলে 1 নম্বরের করণীয় হলো আব্বা মাকে কখনো উফ বলতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ। আব্বা মা বুড়া হয়ে গেছে, বুড়া মানুষ মাঝে মাঝে ভুল করে, কথা বলেন ঠিক কিনা? বিরক্ত হইয়া উফ বলতে পারবা না, অথবা বাবা মার সাথে এমন কিছু করতে পারবা না আব্বা মা কষ্ট পেয়ে যেন কখনো এই কথা না বলে উফ। এমন কোনো আচরণ বাবা মার সাথে করতে পারবা না। 1 নম্বর কে বলছে বলেন? মনে রাখতে হবে। 2 নম্বরে আমার আল্লাহ বলে ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলে বাবা মাকে বুড়া অবস্থায় পাইলে আব্বা মাকে কখনো ধমক দিতে পারবা না। অনেক কুলাঙ্গার সন্তান আছে, বুড়া বাবা মাকে ঝাঁকাঝাঁকি করে, কথা বলেন ঠিক কিনা? ধমক দেয়, যেই সন্তান আব্বাকে ধমক দেয়, যেই সন্তান মাকে ধমক দেয়, ওর চাইতে কুলাঙ্গার সন্তান আল্লাহর জমিনে হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এবার আমার আল্লাহ আরো চমৎকার করে বলে ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার নির্দেশ, আল্লাহ বলতেছে, বলে যদি বাবা মাকে বুড়া অবস্থায় পাও, বার্ধক্যে যদি বাবা মাকে পেয়ে যাও, তাহলে বাবা মার সাথে একটু আদর করে কথা বলবা। কে বলছে বলেন? আল্লাহ বলছে আব্বা মার সাথে একটু আদর করে কথা বলবা, সুন্দর করে কথা বলবা। আপনি আর আমি যখন ঘর থেকে বের হই,
অনেক সময় আমাদের ছোট্ট সন্তানটা দৌড় দিয়ে চলে আসে, বলে বাবা তোমার সাথে বের হব। ওই সময় কি করে বাবা, কি করে সন্তানকে বলে বাবা না না না, তুমি বাড়িতে থাকো। সন্তানটাকে কোলের মধ্যে জড়ায় ধইরা কপালের মধ্যে একটা চুমু খায়, আর সন্তানকে বলে তোমার জন্য বিক্কু আনবো, চকলেট আনবো। বলে না, বলে না, কি বলেন? এই কথাগুলো বলে। আপনি আপনার বাবা মার বেলায় যখন আপনি ঘর থেকে বের হবেন, অনেক সন্তানকে দেখবেন আব্বা মার সামনে যায় এমন মুড নেয়, এমন ভাব নেয়, আব্বা যে একটা কথা বলবে খোলাখুলি সাহস পায় না, বুড়া মা একটা কথা বলবে এই সাহসটা করে না। আল্লাহ তাআলা বলে না না না, আব্বা মার সাথে একটু আদর করে কথা বলবা। ঘর থেকে বের হওয়ার সময় আব্বাকে গিয়ে বলবেন বাবা বলো তোমার কি খাইবার মনে চায় একটু আমাকে বলো। মাকে গিয়ে বলবেন ও মা বলো বলো তোমার কি খাইতে মনে চায়। অনেক সময় আব্বা বলবে বাবা আজকে না আমার একটু আপেল খাইতে মনে চায়। মা বলবে বাবা আজকে আমার একটু আঙ্গুর খাইবার মনে চায়। মনের কথাটা বলবে। এবার বাজারে যাইয়া আপেল আনবেন, আঙ্গুর আনবেন, বাবা মার কাছে দিবেন, দেখবেন আব্বা মা দোয়া দিয়ে দিবে। আল্লাহর কসম করে বলি দুনিয়ার সবার দোয়া ফিরায় দিতে পারে, আব্বা যদি দোয়া দেয়, মা যদি দোয়া দেয়, আমার আল্লাহ ওই দোয়া কোনো দিনও ফেরত দিবে না। এজন্য আমার আল্লাহ বলেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ৩ নম্বরের কর্মসূচি হলো বাবা মার সাথে একটু আদর করে কথা বলবা, সুন্দর করে কথা বলবা। এর পরের আদেশটা আমার আল্লাহ দেখেন আরো কত চমৎকার করে বলেন ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ৪ নম্বরের কর্মসূচি বলে বাবা মার কাছে গিয়ে তোমার দয়ার ডানাটা বিছায়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। কে দিয়েছে আদেশ বলেন? আল্লাহ দিয়েছে। মাঝে মাঝে কি করবেন জানেন? আব্বার কাছে গিয়ে মার কাছে গিয়ে এই টুপিটা খুলে দিবেন, মাথাটা আগায় দিবেন, আব্বাকে বলবেন বাবা মাথার উপর একটু হাত বোলায় দাও, মাকে বলবেন মা মাথার উপর একটু হাত বোলায় দাও। আর এই যে রমাদানুল মুবারক আসছে, আব্বা মাকে নিয়ে ইফতারি করবেন। ইফতারের টাইমে এমনিতেই দোয়া কবুল হয়। সুন্দর ইফতারির ব্যবস্থা করে আব্বাকে বসাবেন, মাকে বসাবেন। এবার ইফতারির টাইমে বলবেন আব্বা মা আল্লাহর কাছে একটু দোয়া করে দাও। আব্বা মা যদি দোয়া কইরা দেয় ইফতারির টাইমে, তাহলে ওই দোয়া আমার আল্লাহ কোনো দিনও ফেরত দিবে না। ৫ নম্বরে আমার আল্লাহ বলে অনেকে আছে বাবা মার খবরও নেয় না। রমাদানুল মুবারকের মতো মাস আসবে, আব্বা কি করতেছে, বাবা কি খায়, মা কি খায়, অনেক কুলাঙ্গার সন্তান খবরও নেয় না। কথা বলেন ঠিক কিনা? এমন করবেন না ভাই। বড় নেয়ামত চলে গেলে বুঝবেন, হারাইলে বুঝবেন কি হারাইছি। আজকে আমার নাই আমি বুঝি, যার নাই সে বোঝে কোন নেয়ামত চলে গেছে, কোথায় হারায় গেল। দোয়া করার মতো কাউকে পাই না। কে দোয়া করবে, কে মাথায় হাত বোলায়া দিবে? এজন্য থাকতে এই নেয়ামতের কদর করা চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা ৫ নম্বরের কর্মসূচি যদি বাবা মা কবরে চইলা যায়, তাহলে তোমার জন্য একটা করণীয় আমি আল্লাহ বইলা দিলাম। আল্লাহ বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যদি বাবা মা কবরে চইলা যায়, তাহলে তুমি আমার কাছে দোয়া করবা। কেমনে দোয়া করবা আল্লাহ শিখায়া দেয়, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন আমার বাবা মা ছোটকালে আমাকে বড় আদর করে লালন পালন করছে, ছোটকালে আমাকে যেমন লালন পালন করছে, আদর করছে, আল্লাহ তোমার কুদরতি হাতে দিয়ে দিলাম, তুমিও বাবা মাকে ওইভাবে করে লালন পালন করো। হযরতে মারিয়াম ওই গর্ভ খালাসের টাইমে ব্যথা সহ্য করতে না পেরে আল্লাহকে 2টা কথা বলছে। আল্লাহকে বলছে আল্লাহ আর সহ্য হয় না, এর আগে আমাকে মরণ দিয়ে দাও। এমন সময় আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠায় দিস। বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন নিচের দিক থেকে আসছে। এবার একটু অভিনব পদ্ধতি, নিচের দিক থেকে আসছে। বলেন না সুবহানাল্লাহ।
নিচের দিক থেকে আইসা এবার মারিয়ামকে ডাক দেয়। কি বলে ডাক দেয় আল্লাহ কোরআনে বলে, ফানাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। ডাক দিয়া বলে, ও মারিয়াম, আল্লাহ তাহজানি, তোমার কোনো টেনশন নাই। বলে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। বলে মারিয়াম একটু নিচের দিকে তাকাও। বলেন না সুবহানাল্লাহ। এবার মারিয়াম নিচের দিকে তাকাইলেন, নিচে তো বালু আর বালু, কিন্তু মারিয়াম তাকায় দেখে না না ওই বালুর ভিতর থেকে ঝর্ণা প্রবাহিত হয়। বলেন না সুবহানাল্লাহ। ঝর্ণা প্রবাহিত হয়, স্বচ্ছ পানি বের হয়। এবার বলে মারিয়াম একটু উপরের দিকে তাকাও। উপরে কি বলেন তো? মরা খেজুর গাছ। কি বলেন না? মরা খেজুর গাছ। মরা খেজুর গাছে খেজুর আছে, কি বলেন? বলে মারিয়াম একটু উপরের দিকে তাকাও। মারিয়াম উপরের দিকে তাকাইলেন। এবার জিবরিল কি বলে দেখেন, ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা। বলে মারিয়াম, ওই যে মরা খেজুর গাছ দেখা যায়, ওই মরা খেজুর গাছের ঢাল ধরে একটা লাড়া লাগায় দাও। বলেন না সুবহানাল্লাহ। এবার মারিয়াম জীর্ণ শীর্ণ শরীর, শরীরের ভিতরে শক্তি নাই, আস্তে করে মরা খেজুর গাছের ঢাল ধরলেন, আস্তে করে লাড়া লাগায় দিলেন। যেই না লাড়া দিলেন, আমার আল্লাহর কোরআন জানায় দেয়, তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। হযরতে মারিয়াম লাড়া দেওয়ার সাথে সাথে অমনি টপ 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 করে তাজা তাজা পাকা খেজুর পড়তে শুরু হয়ে যায়। এবার জিবরিল ডাক দিয়ে বলে, ফাকুলি ওয়াশরাবি ওয়াকররি আইনা। বলে ও মারিয়াম, নিচের থেকে পানি বের হয়, উপর থেকে খেজুর পড়ে, খেজুর খাও, পানি পান করো। বলেন না সুবহানাল্লাহ। খেজুর কেন দিলেন? অন্য খাবারও তো দিতে পারতেন। কি বলেন? আল্লাহ জান্নাত থেকে খাবার দিতে পারতো না? খেজুর কেন দিলেন? গর্ভবতী মায়েদের জন্য সবচাইতে পুষ্টিকারক খাবারের নাম হলো খেজুর। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই গর্ভবতী মাদেরকে খেজুর খাওয়াবেন, পিওর মরিয়াম খেজুর পাইলে খাওয়াবেন। মায়ের জন্য উপকারী, গর্ভের সন্তানের জন্য উপকারী। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ একটা বাক্য ব্যবহার করছে, আমার হাতে সময় নাই, তারপরেও বলতে হচ্ছে। আল্লাহ তাআলা কি বলে দেখেন, মারিয়ামকে বলে, ওয়াকররি আইনা। বলে মারিয়াম, খেজুর খাইছো আর পানি পান করছো, সন্তান তো জন্ম হয়ে গেছে, একটু কোলের দিকে তাকাও। বলেন না সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, বলে ঈসা রূহুল্লাহর দিকে তাকাও। এইটা না বলে আল্লাহ বলছে ওয়াকররি আইনা, বলে চক্ষু শীতল করো। বলে না সুবহানাল্লাহ। তার মানে আমার আল্লাহ যেন বলতে চায়, ও মারিয়াম, অনেক কষ্ট হয়ে গেছে, ডেলিভারির যন্ত্রণা তুমি সহ্য করেছ, কিন্তু তোমার কোনো কষ্ট মনে থাকবে না যখন সন্তানের দিকে তাকাইবা। দেখবেন দুনিয়ার মায়েরা যখন ডেলিভারির যন্ত্রণা সহ্য করে অনেক কষ্ট হয়, একটু পরে যখন কোলের ভিতরে নিজের সন্তানটাকে পায়, সন্তানের চেহারার দিকে তাকাইতে দেরি আর কষ্ট দূর হইতে 1 সেকেন্ডও দেরি হয় না। এবার মারিয়াম বড় টেনশনে আছে, এই সন্তান নিয়ে যাব কেমন করে? মানুষের সামনে যে যাব, মানুষ তো আমাকে অনেক কিছু বলবে। আল্লাহ তাআলা এবার শিখায় দেয় মারিয়ামকে, فَإِمَّا تَرَيِنَّ مِنَ الْبَشَرِ أَحَدًا فَقُولِي إِنِّي نَذَرْتُ لِلرَّحْمَنِ صَوْمًا فَلَنْ أُكَلِّمَ الْيَوْمَ إِنسِيًّا। বলে মারিয়াম, মানুষের সামনে যখন যাইবা, মানুষ তোমাকে অনেক ধরনের কথা বলবে, তুমি শুধু একটা কথাই বলবা, ইন্নী নাযারতু লির-রহমানি সাওমা। তুমি শুধু বলবা আমি রোজা রাখছি। কি রাখছি বলেন? রোজা রাখছি। আগেকার যুগের রোজা ছিল, রোজা রাখলে খানা পিনাও বন্ধ, কথাবার্তাও বন্ধ। তার মানে রোজা রাখছি মানে আমি কথা বলতে পারবো না, বলে এটা বলবা। এবার মারিয়াম ঠিকই সন্তান নিয়ে আসছে ঈসা রূহুল্লাহকে, ফুটফুটে চেহারার অধিকারী একজন পয়গাম্বার। পয়গাম্বারের চেহারা কেমন হতে পারে চিন্তা করেন। ফুটফুটের চেহারার অধিকারী, কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ঈসা রূহুল্লাহকে নিয়ে আসছে। লোকেরা এবার জিজ্ঞাসা করে, মারিয়াম সন্তান কোত্থেকে পাইলা? তোমার তো বিয়ে শাদী হয় নাই, সন্তান কোত্থেকে নিয়ে আসলা? অনেক ধরনের কথা বলে। তোমার আব্বা বাইতুল মাকদিসের ইমাম ছিল,
তোমার মা বড় ভালো মানুষ ছিল, তোমার ভাইও তো ভালো মানুষ, তুমি এটা কি করলা? হযরতে মারিয়াম কোনো কথা বলে না। মারিয়াম শুধু বলে আমি রোজা রাখছি। লোকেরা ক্ষিপ্ত হয়। এবার মারিয়াম কি করে, আমার দিকে তাকান, মারিয়াম কি করে, ফাআশারাত ইলাই, মারিয়াম আঙ্গুল দিয়ে সন্তানের দিকে ইশারা করে, বলেন না সুবহানাল্লাহ। এবার মারিয়াম বলে যদি তোমাদের কথা বলতে মনে চায় আমি কথা বলতে পারবো না, আমার কোলের ভিতরে কয়েক ঘন্টা আগে জন্ম নেওয়া সন্তান ঈসা রুহুল্লাহ আছে, যদি তোমাদের কথা বলতে মনে চায় ঈসা রুহুল্লাহর সাথে কথা বলো, বলেন না সুবহানাল্লাহ। লোকেরা আরো ক্ষিপ্ত হয়ে যায়, তারা এবার ডাক দিয়ে বলে ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, বলে মারিয়াম তুমি এটা কি বলো, যেই সন্তান দোলনার ভিতরে দোল খায় কয়েক ঘন্টা আগে জন্ম নিছে, এই সন্তানের সাথে আমরা কেমনে কথা বলতাম? তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরাম লেখে ঈসা রুহুল্লাহ এমন সময় এইভাবে করে হাতটাকে মুঠ করলেন, এইভাবে করে হাতটাকে মুঠ করে ঈসা রুহুল্লাহ জমিনের ভিতরে টাক লাগাইয়া এবার ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া যায়। ঈসা রুহুল্লাহ দাঁড়ায় আবার একটা ভাষণ লাগায়া দেয়, বলেন না আল্লাহু আকবার। কি ভাষণ দিছে বলতাম না আপনাদের, 5 মিনিটের মধ্যে বলি, সময় তো শেষ হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। ঈসা রুহুল্লাহ এবার ভাষণ দেয়। ঈসা রুহুল্লাহ ডাক দিয়ে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا, বলেন না আল্লাহু আকবার। ঈসা রুহুল্লাহ বলে খবরদার, তোমরা যারা আমার ব্যাপারে কথা বলো আমার পরিচয়টা নাও, বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে আমার পরিচয়টা নাও। এবার পরিচয় দেয়। ঈসা রুহুল্লাহ বলে আমার 1 নম্বরের পরিচয় ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমার 1 নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। কার গোলাম বলেন? বলে আমি আল্লাহর গোলাম। আমার আপনার পরিচয় বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। ঈসা রুহুল্লাহ বলে আমার 1 নম্বরের পরিচয় আমি আল্লাহর গোলাম। এই পরিচয়টা 1 নম্বরে কেন দিলেন? মুফাসসিরিন ইকরাম লিখছে, দেখেন এই যে বর্তমান দুনিয়ার খ্রিস্টানেরা বলে ঈসা রুহুল্লাহ হলো আল্লাহর বেটা, বলেন না নাউজুবিল্লাহ। যে ঈসা রুহুল্লাহ জন্মের দিনে প্রথম বাক্যে বলেছে আমি আল্লাহর গোলাম, যে নিজে বলে আমি আল্লাহর গোলাম, সে আবার আল্লাহর বেটা হয় কেমন করে? ঈসা রুহুল্লাহ প্রথম দিনেই খ্রিস্টানদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় দিছে, তোমরা যা বলো তা না, আমি আল্লাহর বেটা না, আমি আল্লাহর গোলাম। এজন্য জবান দিয়ে আল্লাহ বের করছে। 1 নম্বরে বলে ক্বালা ইন্নী আবদুল্লাহ, বলে আমার 1 নম্বরের পরিচয় হলো আমি আল্লাহর গোলাম। 2 নম্বরের পরিচয় বলে আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, বলে আমার 2 নম্বরের পরিচয় আমাকে আল্লাহ কিতাব দিছে, কিতাব নবী বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। কি কিতাব বলেন তো? ইনজিল কিতাব। কি কিতাব বলেন না? ইনজিল কিতাব। বলে আমাকে আল্লাহ কিতাব দিছেন, নবী বানাইছে। এর পরের বাক্যটা কি ব্যবহার করছে এটা বলে শেষ করে দিব। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনত, বলেন না সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ বলে আমি এই কিতাব ইনজিল কিতাব নিয়ে যেখানে যাব আল্লাহ বলছে ওই জায়গাটাকে বরকত দিয়ে ভরে দিবে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা এবার আপনারা বলেন ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি? কি বলেন? ইনজিলের দাম বেশি না কোরআনের দাম বেশি?
কোরআনের দাম বেশি। তাহলে ইনজিল নিয়ে যেখানে যাবে ওই জায়গা যদি আল্লাহ বরকত দিয়ে ভরে দেয়, কোরআন নিয়ে যদি কোনো জায়গায় যাওয়া হয়, কোরআনে কারীমের তিলাওয়াত যদি কোনো জায়গায় করা হয়, আপনার সন্তান সিনার ভিতরে কোরআন নিয়ে যদি আপনার ঘরে ঢোকে, ওই জায়গা কি আল্লাহ বরকত দিয়ে ভরবে না? কি বলেন? এজন্য কোরআনে কারীমের তিলাওয়াত যেখানে হয় ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে অনবরত বরকত নাজিল হয়। অনেকে কি করে জানেন? কোরআন একটু পুরাতন হইলে মসজিদে রেখে আসে। কথা বলেন ঠিক কিনা? আরে মসজিদে রাখবেন কেন? মসজিদ তো বরকতের গোডাউন। বরকত তো আপনার ঘরে দরকার। কোরআন পুরাতন হইছে, কোরআনের গায়ের মধ্যে একটা দামি জামা লাগায়া দেন, গ্লাফ লাগায়া দেন, এবার কোরআনটাকে আপনার ঘরের উঁচু জায়গায় রাইখা দেন। যেই ঘরে কোরআন থাকে ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। আগে একটা সময় দেখা যায় তো ফজরের নামাজের পরে মা বোনেরা বসে বসে কোরআনে কারীমের তিলাওয়াত করত, আর এখন ফজরের পরে বাড়ি ঘরের পাশ দিয়ে হাঁটা দিলে মনে হয় কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? কোরআনের তিলাওয়াত চালু করেন, কয় হুজুর তাবিজ দেন। কিসের তাবিজ? কয় ঘরের মধ্যে বরকত নাই। বরকত আসবে কি করে? কোরআনের তিলাওয়াত চালু করে দেন। যেই ঘরে কোরআনের তিলাওয়াত হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত নাজিল হয়। রমাদানুল মুবারক আসতেছে, আপনি গুনে গুনে 10 খতম 5 খতম অন্তত পক্ষে যেন 2 খতম 3 খতম কোরআন যেন আমরা পড়ি। এই যে রমজান মাস আসতেছে, কিভাবে আসবে আর কিভাবে যাবে অনেকের খবরও থাকবে না। আরে ভাই না, এ রমজান কোরআনের মাস, এই মাসে কোরআন নাজিল হয়েছে। আপনার ঘরে কোরআনের তিলাওয়াত চালু করেন। আপনি একটা প্রতিযোগিতা তো করতে পারেন আপনার ওয়াইফের সাথে, সন্তানদেরকে নিয়ে, কে কয় খতম কোরআন পড়তে পারে। আরে জীবনে তো বহু প্রতিযোগিতা করলেন, এই রমজান কেন্দ্রিক কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, কোরআনের তিলাওয়াত চালু করে দেন, বেশি বেশি কোরআন পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব সংসারের অভাব অনটন দূর কইরা আপনার সংসারের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।